একদম মুচমুচে আলুর রোলস খেতে কি যে মজা। শুধুমাত্র আলু দিয়েই এত মজার একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়। সামনে রমজানে ইফতারেও আপনারা চাইলে এই রেসিপিটা রাখতে পারেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আর এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। এখানে আমি বড় সাইজের 3টা আলু খোসা ফেলে তারপর নিয়ে তারপর এরকম একটা পিলার দিয়ে আমি পাতলা পাতলা করে আলুগুলোকে কেটে নিচ্ছি। আপনারা দেখে বুঝে নেবেন যে কিভাবে পাতলা করে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি বটি দিয়েও করতে পারেন, তবে আলুগুলোকে এরকম পাতলা করেই কেটে নিতে হবে। আমার হাত দেখেন আলুর ভেতর থেকে দেখা যাচ্ছে। এই আলুগুলো যদি মোটা হয় তাহলে কিন্তু এটা যখন আপনি রোল করবেন তখন কিন্তু ভেঙে যাবে। এখন আমি কয়েকবার পানি চেঞ্জ করে এই আলুগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব। আর এটা ধোয়ার সময় হালকা হাতে ধুয়ে নিতে হবে, চাপ দিয়ে ধোয়া যাবে না, তাহলেও কিন্তু এটা ভেঙে যাবে। আমার এখানে এটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা সাইডে রেখে দিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ ময়দা আর স্বাদ মতো লবণ, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া আর 1/2 টেবিল চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া দিয়ে তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি খুবই অল্প উপকরণ দিয়ে খুব সহজ করে আমি এই রেসিপিটা দেখিয়েছি, যে কেউ খুব সহজেই চোখ বন্ধ করেও বানিয়ে নিতে পারবেন। এরপর এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি এই গোলাটাকে বানিয়ে নেব। একসাথে অনেক বেশি পানি দেবেন না, তাহলে পানিটা বেশিও হয়ে যেতে পারে। আমি আপনাদেরকে দেখাচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে বানিয়ে এর ঘনত্বটা ঠিক কেমন হবে। আমি এখন খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা চামচ দিয়ে আমি আপনাদেরকে তুলে দেখাবো এর ঘনত্বটা। দেখেন ঠিক এরকম ঘনত্বের রাখতে হবে, এর থেকে বেশি পাতলা করাও যাবে না, আবার ঘনও রাখা যাবে না। আমি যেই আলুগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেই আলুগুলো নিয়ে নিলাম, আর এখানে আমি এই স্টিকগুলো নিয়ে নিয়েছি। এখন আমি আলুটাকে 3টা ভাঁজ করে এই স্টিকের মধ্যে গেঁথে নেব। অবশ্যই আলুগুলোকে কিন্তু পাতলা করে কাটবেন, মোটা করবেন না, তাহলে কিন্তু এভাবে ভাঁজ দিতে পারবেন না, আলুগুলো ভেঙে যাবে। দেখেই বুঝতে পাচ্ছেন যে আমি আলুগুলোকে কত সহজেই রোল করে নিচ্ছি। আর আলুগুলো কাটার পর কিন্তু অবশ্যই পানিতে ভেজিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে। আমার এখানে আমি এটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এই একইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। আমার এখানে সবগুলোই আমি একইভাবে বানিয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর লাগছে, এটা ভাজার পর আরো বেশি সুন্দর লাগবে। এখন আমি একটা একটা করে এই স্টিকটাকে নিয়ে আমি যে ময়দার ব্যাটারটাকে বানিয়ে রেখেছিলাম এটার মধ্যে চামচ দিয়ে আমি ঠিক এইভাবেই এটাকে একদম ভরে মাখিয়ে নেব। কোথাও যেন ফাঁকা না থাকে খেয়াল রাখবেন। এখন এভাবে একটু ঝরিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। আমি এখানে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এখন চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এই আলুগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। অবশ্যই এটা ভাজার সময় চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিতে হবে। চুলার জাল বাড়িয়ে দিয়েও ভাজা যাবে না, তাহলে কিন্তু আলুটা পুড়ে যাবে আর এটা মুচমুচে হবে না। আর এই আলুর রোলটা যখন প্রথমেই দেবেন তখন কিন্তু তেলটাকে মিডিয়াম হিটে রেখে তারপর দিতে হবে। একদম গরম তেলেও দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা একটা সাইড পুড়ে যাবে। এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো আলুর রোলস আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। আর চুলার জালটাকে কমিয়ে রেখেই ভাজতে হবে, তাহলে এটা একদম মুচমুচে হয়ে যাবে। আমার এখানে এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা মুচমুচে হয়েছে। আমি উপরে একটু টমেটো সস দিয়ে তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এভাবে সস দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।